বয়ান চলছিল বান্দা কিভাবে সহজে এবং দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে। বলা হয়েছিল যে এর সবচেয়ে সুন্দর ও সহজ মাধ্যম হলো নামাজ। নামাজের মাধ্যমে বান্দা অতি সহজে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে। নামাজের কথা বলতে গিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যে পদ্ধতিতে আমরা নামাজ আদায় করি, এই পদ্ধতির নামাজ মানুষ এবং জিন ব্যতীত অন্য কাউকে দেয়া হয়নি। কেন এমন পদ্ধতিতে নামাজ মানুষকে দেয়া হলো? বলা হয়েছিল যে মানুষ সৃষ্টির সমষ্টি, নামাজ ইবাদতের সমষ্টি। কিভাবে মানুষ সৃষ্টির সমষ্টি, কিভাবে নামাজ ইবাদতের সমষ্টি, এই নিয়ে আলোচনা হয়ে গেছে পিছনের মজলিসে। সমষ্টির সাথে সমষ্টির মিল থাকা স্বাভাবিক, তাই এই পদ্ধতির নামাজ মানুষকে দেয়া হয়েছে। যেহেতু মানুষ সৃষ্টির সমষ্টি, নামাজের এক একটি রোকন, নামাজের এক একটি কাজ এক একটি সৃষ্টির সাথে সাদৃশ্য। ওই সাদৃশ্য দেখাতে গিয়ে সূরা ফাতিহার শেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। জগতের সবচেয়ে মূল্যবান নিয়ামত, সবচেয়ে দামি বস্তু হলো সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকতে পারা। সূরা ফাতিহার মাধ্যমে বান্দা নামাজরত অবস্থায় সে নিয়ামতের দরখাস্ত পেশ করলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক দয়া মায়া করে সিরাতে মুস্তাকিম বান্দাকে দেখাই দিলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পুরস্কৃত বান্দাদের রাস্তা সিরাতে মুস্তাকিম। পুরস্কৃত বান্দা কারা, এই সম্পর্কেও আলোচনা হয়ে গেছে। সামনে এসে আল্লাহ পাক খুব গুরুত্বের সাথে সতর্ক করলেন, ভ্রষ্ট সম্প্রদায় এবং অভিশপ্ত সম্প্রদায়ের পথে চলবে না, এদের ধারে কাছে যাবে না। গায়রিল মাগদুবি আলাইহিম, গজব থেকে মাগদুব, অভিশপ্ত। এরা হলো ইহুদি সম্প্রদায়, দাল্লিন হলো ভ্রষ্ট, এরা হলো খ্রিস্টান সম্প্রদায়। এক সম্প্রদায় অভিশপ্ত, আরেক সম্প্রদায় ভ্রষ্ট, এদের ধারে কাছে যাবে না। কেন যাবে না এদের ধারে কাছে? ভ্রষ্টের কাছে গেলে ভ্রষ্ট হবে, অভিশপ্তের কাছে গেলে তুমিও অভিশপ্ত হবে। ধরুন এক জায়গায় উপর থেকে বোম পড়তেছে, কিছু শত্রুকে টার্গেট করে বোম ফেলা হচ্ছে। আমি কিন্তু শত্রু নই, তারপরও যদি আমি ওদের কাছে থাকি, ওদের কাছে যাই, আমি আক্রান্ত হব, বোম আমার উপরও পড়বে। বোম একথা শুনবে না যে এ তো শত্রু নয়, তো ভালো মানুষ। কেন শুনবে না? শত্রুর কাছে এসেছে কেন? আমি যতই ভালো হই, অভিশপ্ত সম্প্রদায় ইহুদি, ভ্রষ্ট সম্প্রদায় খ্রিস্টান কাছে গেলে আমিও ভ্রষ্ট হব, আমার উপর অভিশাপ নাজিল হবে। অতএব দুই সম্প্রদায়ের কাছে যাব। দ্বিতীয় কারণ, এদের বৈশিষ্ট্য, এদের স্বভাব
অপরাধ করবে এরা নিজেরা, দোষ চাপাবে তোমাদের গাড়ে। কিছু অতি চালাক মানুষ আছে, নিজে অপরাধ করে কৌশলে আরেকজনের গাড়ে চাপিয়ে দেয়। এ কথা বলতে গিয়ে সূরা বাকারা সম্পর্কে একটু আলোচনা চলছিল। এই সূরার নাম কেন সূরা বাকারা? বাকারা মানে গাবি। এই সূরা একটি বিশেষ গাবির আলোচনা আছে, তাই সূরার নাম হয়ে গেছে সূরাতুল বাকারা, গাবির সূরা। কি আলোচনা? বনে ইসরাইলের এক যুবক, বনে ইসরাইল মানে ইহুদি এবং খ্রিস্টান দুই সম্প্রদায়কে এক নামে বনে ইসরাইল বলা হয়। ইহুদিদের একটি শাখা খ্রিস্টান। আর এক যুবতীকে বিয়ের প্রস্তাব দেয়। যুবতীর আব্বা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। যদি কেউ কাউকে বিয়ের প্রস্তাব দেয়, এটা গ্রহণ করা আবশ্যক নয়, অপরিহার্য নয়। ভালো মনে হলে গ্রহণ করবে, ভালো মনে না হলে প্রত্যাখ্যান করবে। এটা আমাদের ধর্মের দাবি, মানবতারও দাবি। প্রস্তাব দিলে আমাকে বিয়ে বসতেই হবে, এই বাধ্যবাধকতা আমাদের দ্বীনে নেই, এটা মানবতারও দাবি নয়। মেয়ের আব্বা প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও ছেলে একে বিয়ে করবে, আব্বা তো বাধা দিবে। রাতের অন্ধকারে অতর্কিতভাবে এই যুবক এসে মেয়ের আব্বাকে হত্যা করে ফেলে, পথের কাঁটা সরাই দিল। কিন্তু তার চিন্তা, তার ভয়, যদি ধরা পড়ে গেলাম। তাই সে ভোরে ভোরে অন্ধকারে এই লাশ চৌরাস্তায় এনে চিৎকার আরম্ভ করেছে, আমাদের এই মুরব্বীকে কে হত্যা করেছে, আমি বিচার চাই। চিন্তা করুন, হত্যাকারী নিজে বিচার প্রার্থী। এটা সাধু মানুষের কাজ না, ধোঁকাবাজের কাজ। ধোঁকাবাজের কাজ, এই ধোঁকা। লোকজন তার চিৎকারে এসে দেখে ঠিকই একটা লাশ, কে হত্যা করেছে, কোনো সাক্ষী মুখী নেই। তখন সাইয়েদেনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা ছিলেন। লোকেরা বলবে চলো পয়গম্বরের কাছে যাই, উনি হয়তো ধরে দিতে পারবেন। কিন্তু পয়গম্বর তো গায়েব জানেন না, গায়েব তো একমাত্র আল্লাহ পাক জানেন। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। পয়গম্বরের কাছে এসে ঘটনা জানাইলে তিনি বললেন, ঠিক আছে, আল্লাহ পাকের কাছে একটু পরামর্শ করে দেখি ধরা যায় কিনা। আচ্ছা, এরা যে এসেছে পয়গম্বরের কাছে ঘাতক ধরার জন্য, আসলে কি ঘাতক ধরা এদের উদ্দেশ্য? ঘাতক তো নিজেরা, ঘাতক তো এখানে আছে এদের সাথে। উদ্দেশ্য জাতির চোখে ধুলা মারা, ধোঁকা দেয়া, যাতে আমি ধরা না পড়ি। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই লাশকে হত্যা করেছে, একটু ধরিয়ে দিলে ভালো হতো। আল্লাহ পাক বললেন, যদি লাশ ধরতে, যদি হত্যাকারী ধরতে চাও, শনাক্ত করতে চাও, একটি গাভী জবাই করতে বলো ওদেরকে। গাভী জবাই করলে হত্যাকারী ধরা পড়বে, এই গাভীর কথা আসে। হযরত মূসা আলাইহিস সালাম এদেরকে ডেকে জানাই দিলেন, আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে একটি গাভী জবাই করতে, এতে ঘাতক ধরা পড়বে। ঘাতক তো নিজে ঘাতক ধরার দাবিদার, ওকে চায় যে গাভী জবাই করি, বুঝে ধরা পড়ব। বাটার লোকটা এখন প্রশ্ন, মূসা তুমি আমাদের সাথে ঠাট্টা করতেছো, মজাক করতেছো? আমরা এসেছি ঘাতক ধরার জন্য, তুমি বলো গাভী জবাই করতে। গাভী জবাইয়ের সাথে ঘাতক ধরার কোনো মিল আছে? আমাদেরও তো যুক্তিতে ধরে না। কিন্তু যে প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম, সে যুক্তির দ্বার ধারে না, আল্লাহর হুকুম মানে। এখানে গোলামের অবস্থা হবে, গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কন্তারে জো।
গোলামে পুখতা কারে সো রাজে দারে কন্তর জো কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফানা চাই, আন আকুনা হুজুয়া, যে আমি ঠাট্টা করবো, বাস্তব বলতেছি। ও আচ্ছা, যদি বাস্তব হয় তো আল্লাহকে আবার জিজ্ঞেস করে নাও যে গাভীর বয়স কত হতে হবে। এই এক জাতি বনি ইসরাইল, এত বেকা জাতি দুনিয়াতে আরেকটা নেই। আল্লাহ পাক বলেছেন গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে, জবাই করলে তো ধরা পড়ে, বয়সের দরকার আছে। এখন জিজ্ঞেস করে বয়স কত হইতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ এরা বয়স জানতে চায়, প্রশ্ন বেশি করলে বিপদে পড়ে। আল্লাহ পাক জানাইলেন, হ্যাঁ বয়স হইতে হবে মধ্যম বয়সের গাভী, একেবারে বুড়িও না কচিও না, মধ্যম বয়স। মুসা আলাইহিস সালাম দেখে জানাই দিলেন যে মধ্যম বয়সের গাভী জবাই করলে ঘাতক ধরা পড়ে। এরা তো আসলে ঘাতক ধরতে আসেনি, এসেছে তো ধোঁকা দেওয়ার জন্য। আরেক প্রশ্ন, আচ্ছা বয়স তো পাইলাম, কি রঙের গাভী হইতে হবে? রঙের তো দরকার ছিল না, যে কোনো রঙের মধ্যম বয়সের গাভী জবাই করলেই ঘাতক ধরা পড়ে। রঙের প্রশ্ন, ওই যে দেখা যাচ্ছে। আল্লাহ পাক জানাই দিলে রং হতে হবে কড়া হলুদ। তাও শুধু কড়া হলুদ হলে হবে না, তাসুরুন নাজেরিন, দেখলে চোখ জুড়ায়, চোখ ফিরে না, এমন আকর্ষণীয় কড়া হলুদ। কালো রঙের গাভী পাবেন, লাল রঙের পাবেন, চিত্রা পাবেন, মাটি রঙের পাবেন, কিন্তু কড়া হলুদ পাওয়া মুশকিল। যত প্রশ্ন তত বিপদ। এখন যদি মধ্যম বয়সের কড়া হলুদ রঙের একটি গাভী জবাই করে ঘাতক ধরা পড়ে, এরা তো এসেছে ধোঁকা দিতে। আরেক প্রশ্ন, আচ্ছা রং পাইলাম ঠিক, আরো কোনো শর্ত শরায়েত আছে কিনা সেটাও জেনে নেন। মুসা আলাইহিস সালাম জেনে নিলেন, এদেরকে জানা দিলেন, হ্যাঁ আরেকটি শর্ত আছে। কি? নিখুঁত। এটা কখনো লাঙ্গল টানার জন্য জোয়াল কাঁধে নেয়নি, কূপ থেকে পানি উঠানোর জন্য জোয়াল কাঁধে নেয়নি, এমন এক নিখুঁত গাভী হইতে হবে। এরা এবার নিশ্চিত যে এত শর্ত সাপেক্ষে গাভী আল্লাহ পাক সৃষ্টি করেননি, পাওয়া যাবে না, জবাই করা লাগবে না, আমরাও বেঁচে গেলাম, ধরা পড়বো না। কিন্তু আমার আল্লাহর বিধান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন দায়িত্ব কাউকে দেন না যে এই দায়িত্ব পালন করতে অক্ষম। সক্ষম ব্যক্তিকেই দায়িত্ব দেন। যদি এমন গাভী আল্লাহ পাক সৃষ্টি না করে থাকেন তো হুকুম দিতেন না যে এমন একটি গাভী জবাই করো, গাভী আছে তাই তো এই হুকুম। এখন যদি তারা হাত পা গুছিয়ে বসে থাকে যে এমন গাভী পাওয়া যাবে না, জাতি বলবে অন্তত খোঁজ করতাম যদি পাওয়া যায়। জাতির চোখে ধুলা মারার জন্য এখন খোঁজে বেরিয়ে পড়ছে। খোঁজ করতে করতে এক মাঠে দেখে হুবহু এরকম একটি গাভী চড়তেছে, ঘাস খায়। আরে গাভীটা পাওয়া গেছে। এখন যদি এটা জবাই না করে জাতি ধরবে, তো চলো মালিকের কাছে যাই, খরিদ করে জবাই করি। গাভীর মালিক ছিল একজন এতিম, নাবালেগ, অপ্রাপ্ত বয়স্ক ছেলে, তার আব্বা নেই, শুধু আম্মা আছে। এরা আসতেছে ওই মালিকের কাছে গাভী খরিদ করার জন্য। এদিকে আল্লাহ পাক ওই মালিকের কাছে ফেরেশতা পাঠায় দিয়ে বললেন, এই ছেলেকে গিয়ে বলো একদল লোক আসতেছে তোমার এই গাভী ক্রয় করার জন্য, যেই পরিমাণ দাম চাইতে পারো এই পরিমাণ দাম চাবে, পেয়ে যাবে। বুদ্ধি বাতাই দিলেন। ফেরেশতা এসে ছেলেকে জানায় গেল যে কিছু লোকজন তোমার এই গাভী খরিদের জন্য আসতেছে, যে পরিমাণ দাম চাইতে পারো এই পরিমাণ চাবে, পেয়ে যাবে। এরপরে লোকজন এসে হাজির, ভাই অমক মাঠের অমক গাভী তোমার? জি আমার। আমরা খরিদ করতে এসেছি, এটা বিক্রি করে দাও। না, এটার বিক্রি নেই। কেন? এটা আমার শখের গাভী, এই গাভীর আয় দিয়ে আমি চলি, আমার আম্মাকে চালাই, আমার আব্বা নেই। পয়সা করে একটু বাড়ায় সাড়াই দিব, বিক্রি করো। কত বাড়াবেন? তুমি বলো। আজ থেকে প্রায়
5,000 বছর আগের কথা, তখন এত গণনা ছিল না। আপনারা যারা বয়োবৃদ্ধ, ছোটবেলায় শুনেছেন কারো কাছে যদি 1,000 টাকা থাকে, আরে বাপরে বাপ, ও তো হাজারি। এখনো কিছু মানুষের নামে শেষে হাজারি আছে, তো একসময় হাজারপতি ছিল, তাই হাজারি। এরপরে হাজারের মূল্য শেষ, এসে গেছে লাখ, আরে বাপরে লাখপতি। লাখের মূল্য শেষ, এসে গেল কোটি, কোটিপতি। 100 লাখে হয় 1 কোটি, 100 কোটি হয় 1 আরব। এখন কোটিপতিরও মূল্য নেই, এখন আরবপতি, হাজার হাজার কোটি টাকার মালিক। মানে কোটি টাকা না, হাজার হাজার কোটি। কিছুদিন পর আরবপতিরও মূল্য থাকবে না, হবে খরবপতি। 100 আরবে 1 খরব হয়, তখন বলবে খরবপতি। তো ওই যুগে হিসাব নিকাশ নেই, আরো ছোট্ট ছেলে কি বলবে? ছেলের বুঝে যা এসেছে বলেছে কি, আমার গাভী জবাই করার পর যখন চামড়া খুলবেন, খাল ছিলবেন, এটার খালের ভিতরে যত স্বর্ণরূপা ধরে, এটা আমার গাভীর দাম। বেচারা যা বুঝে এসে চাই বলে দিয়েছে। তো এক গাভীর কি এত দাম হয়? তো না হলে বিক্রি নেই। এখন তো গাভী পেয়ে গেছে, দামের কারণে যদি খরিদ না করে জাতি ধরবে, গাভী তো পেয়েছো, জবাই কেন করলাম, তোমরাই ঘাতক। বাধ্য হয়ে চাঁদা মাদা করে তাকে স্বর্ণরূপার ব্যবস্থা করে দিয়ে গাভী খরিদ করে। জবাই করার পর গাভীর একটা অংশ আল্লাহ পাকের হুকুমে লাশের সাথে যখন মিলে, লাশের মধ্যে রূহ ফিরে আসে, জিন্দা হয়ে জানাই দিল, এই হলো আমার ঘাতক, যে বিচারের দাবিদার, এ আমার ঘাতক, ধরা পড়ে গেছে। এখানে বোঝার বিষয়, বনে ইসরায়েলের যুবকের বিয়ের ঘটনা, হত্যার ঘটনা, আবার হত্যাকারী ধরার ঘটনা আমাদেরকে আল্লাহ পাক কেন জানাইলেন? 5,000 বছর আগের ঘটনা, না জানাইলে কি হইত? আল্লাহ পাক এই জন্য জানালেন যে দেখো, এরা ধোঁকাবাজ জাতি, অপরাধ করবে নিজেরা, দোষ চাপাবে তোমাদের গায়ে। অতএব এই দুই জাতির ধারে কাছে যাবে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এদের থেকে সতর্ক থাকবে, বেঁচে থাকবে, ধোঁকা দিবে। আপনারাও জানেন, পত্র পত্রিকা আমরা পড়েছি, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে। 3,000 ইহুদি এখানে চাকরি করে। যেদিন ধ্বংস হয়েছে ওই দিন একজনও চাকরিতে জয়েন করেনি, যোগদান করেনি। এরপরও দোষটা চাপালো মুসলমানের ঘাড়ে। কথা আফগানিস্তানে এক বেটা থাকে, এটা ধ্বংস করছে। চিন্তা কর, অপরাধ করে নিজেরা, দোষ চাপায় আরেকজনের ঘাড়ে। আর সারা পৃথিবীর দিকে তাকাইলে যেখানে দেখবেন অশান্তির আগুন জ্বলে, যেখানে যুদ্ধ অস্ত্রের ঝনঝনি, সেখানে হাত আছে ইহুদি খ্রিস্টানের, কিন্তু জঙ্গিবাদী মুসলমান। এরা বাঁচার জন্য চেষ্টা করে, তারপরও এরা জঙ্গিবাদী। আর যারা মারার চেষ্টা করতেছে ওরা সাধু মানুষ। আল্লাহ পাক তো প্রথম সূরা জানায় দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা এক সম্প্রদায় অভিশপ্ত ইহুদি, আর এক সম্প্রদায় ভ্রষ্ট খ্রিস্টান, যার কাছে যাই না। আমরা প্রতিদিন নামাজে প্রত্যেক রাকাতে পড়ি, এরপর আমাদের হার জিত, কে কত ওদের সাদৃশ্য এখতিয়ার করতে পারি, ওদের মতো চলতে পারি, একে গৌরব মনে করি। আমার এক মুসল্লি, কমিটিরও সদস্য, আমার মিরপুরের, একদিন নাতি নিয়ে এসেছে আমার কাছে, গৌরবের সাথে বলতেছে, হুজুর আমার নাতি তো বাংলায় কথা বলতে পারে না। কি বোবা? কইছি না তো কি, তো ইংরেজিতে কথা বলে। তাহলে ধোক আপনার এই গৌরবের উপর। মাতৃভাষা বাংলা, 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি কত কান্নাকাটি। বাংলা ভাষায় কথা বলতে পারে না, বাংলাদেশে জন্ম নিয়ে, বাঙালি ঘরে জন্ম নিয়ে আপনার নাতি বাংলায় কথা বলতে পারে, আপনার গৌরব। এই ধরনের গৌরবে আমরা ঝাড়ু মারি। এই হলো আমাদের অবস্থা। বিজাতির সাদৃশ্য যত গ্রহণ করতে পারি গৌরব মনে করি, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। ডক্টর ইকবাল মরহুম তা আফসোস করে বলে গেছেন,
तुम वो मुस्लिम है जिन्हें देख के शर्माए यहूद, तुम वो मुस्लिम है जिन्हें देख के शर्माए यहूद। চাল চলনে তাকাইলে আমি কি খ্রিস্টান না মুসলমান বুঝার কোনো উপায় নেই। পুরা খ্রিস্টানের বেশভূষা মাথা থেকে পা পর্যন্ত আমার মধ্যে। আর সংস্কৃতির দিক দিয়ে তাকাইলে হিন্দুয়ানা চাল চলন, নাম হলো আমি মুসলমান। तुम वो मुस्लिम है जिन्हें देख के शर्माए यहूद। এমন মুসলমানকে দেখলে বিজাতীয় লজ্জা পায়। এটি হলো আমাদের অবস্থা। তাদের নাপাক পানিতে ধোয়া ব্রেনওয়ালা আমাদের দেশের এক বুদ্ধিজীবী, তার একটি কলম আমি পত্রিকায় পড়েছি। অটোমেটিক হাসিও আসে, কান্নাও আসে। তিনি লেখেন, অথচ নাম মুসলমানের নাম, মুসলমানের দেশে বাস করে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নাম বললে সবাই চিনবেন। তিনি লিখতেছেন, ইসলাম মূর্খের ধর্ম। এই ধর্মে শিখার মতো কিছু নেই। দুইটি দাবি, ইসলাম মূর্খের ধর্ম, এই ধর্মে শিখার মতো কিছু নেই। দাবির সপক্ষে দলিল পেশ করলেন, যুক্তি দিলেন। কি যুক্তি? ইসলামের মূল হলো কোরআন। কোরআন শুরু হয়েছে সূরায়ে বাকারা তথা গাভীর সূরা দিয়ে, গাভী দিয়ে। আর উনি গাভী বলেননি, বলেছেন বলদ। গাভী আর বলদ কিন্তু এক জিনিস নয়। গরুর স্ত্রীলিঙ্গ গাভী আর পুল্লিঙ্গ হলো বলদ। এখানে বাকারা মানে গাভী স্ত্রীলিঙ্গ, উনি লিখেছেন বলদ পুল্লিঙ্গ। স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের ব্যবধান বোঝেননি, আর বুঝবো বা কিভাবে? আজকাল যে বিভিন্ন এনজিওরা আকর্ষণীয় নাম দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এসেছে আমাদের দেশে, কখনো দেখেছি প্রতিষ্ঠানগুলো আসলে কি? খুব খুশি খুশি ইংলিশ মিডিয়াম বাচ্চাদেরকে পাঠায় দিচ্ছি, কচি কাঁচা বাচ্চাদেরকে। মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে ফিরে আসতেছে, কখনো খবর রাখছি? এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কিছু বই আমি দেখেছি। এক বইতে লেখা, পুরুষ এবং নারীর মধ্যে কোনো ব্যবধান নেই, এটা হলো হেডিং। আচ্ছা, এরপরে কেউ বলতে পারে না, ব্যবধান আছে। যেমন পুরুষের চুল ছোট, নারীর চুল লম্বা। এরপরে দুইটা ছবি, লম্বা চুল হলো এক পুরুষ, খাটো চুল হলো এক নারী। তো এই যে দেখো নারীর চুল খাটো, তাহলে এই ব্যবধান নয়। 2 নম্বর, কেউ বলতে পারে পুরুষ গাছে উঠতে পারে, নারী পারে না। এরপরে এক গাছের ছবি, গাছের আগায় মহিলা একজন আর নিচে পুরুষ একজন দাঁড়ায় গেছে। তো এই যে নারীও গাছে উঠতে পারে, তাহলে এই ব্যবধান সঠিক নয়। 3 নম্বর, কেউ বলতে পারে নারী পাকশাক করে, পুরুষ পাকশাক করে না। ফাঁসের চুলে একটা বানায় আগুন জ্বালায়, দেখা একজন পুরুষ পাক করতেছে, নারী ফাঁসে এমনি বসে আছে অবসর। তো এই যে পুরুষ পাকাইতে পারে, তাহলে এই ব্যবধান নয়। এই ধরনের কতগুলো ব্যবধান দিয়ে, এগুলোর উত্তর দিয়ে তারপরে বলে, হ্যাঁ কেউ বলতে পারে লিঙ্গের ব্যবধান, তো এটা আসলে কোনো ব্যবধান নয়। এত বড় ব্যবধান, যার পেটে বাচ্চা আসে আরেকজনের পেটে আসতে পারে না, এই ব্যবধান তার দৃষ্টিতে ধরা পড়ে না। তো এই ব্যবধান নয়, এ আবার মানুষ হওয়ার দাবি করে। এদের দৃষ্টিতে তো পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের ব্যবধান নেই, তো গাভী কি আর বলদ কি, এটা খুব বোঝার যোগ্য দরকারও মনে করে না। আল্লাহ পাক তো বলেছেন গাভী, আর আমাদের ওই বুদ্ধিজীবী উনি বলেছেন বলদ। কোরআন শুরু হয় বলদ দিয়ে, আল্লাহ। দ্বিতীয় যুক্তি দিলেন, ইসলামের মানুষ শুরু হয়েছে আবু বকর দিয়ে। আবু বকর, আবু মানে বাপ, ওইখানে বকর মানে লিখছেন বলদ। আবু বকর মানে বলদের বাপ। তো কিতাব শুরু হয় গাভী দিয়ে, মানুষ শুরু হয় বলদের বাপ দিয়ে। এই ধর্মে শিখার কি আছে চিন্তা করুন তো। কেন গাভী দিয়ে কিতাব শুরু হলো? আলোচনা তো কোরআনের 2য় সূরাতে আছে। পড়ার কপাল তো নেই, কপাল পড়া গেছে, পড়তে পারলাম না। তা এখন প্রশ্ন, কেন গাভী দিয়ে শুরু হইল? তা উনি লিখেছেন, শুরু হয়েছে
এই গাভীর সূরা সূরায়ে বাকারা দিয়ে, অথচ শুরু হয়েছে সূরায়ে ফাতিহা দিয়ে। এটা আমাদের ছোট কচিকাঁচা ছেলেরাও জানে। কোরআনের প্রথম সূরা সূরায়ে ফাতিহা, বাকারা হলো দ্বিতীয় সূরা, প্রথম সূরা নয়। আমাদের বুদ্ধিজীবীর দৃষ্টিতে এটা প্রথম সূরা, ফাতিহা বাদ। এবার একটু বোঝার চেষ্টা করি, এই সূরার নাম কেন সূরায়ে বাকারা হলো, তা তো বুঝলেন। আবু বকরের নাম কেন আবু বকর হলো? আমাদের বুদ্ধিজীবী তো লিখেছেন বলদের বাপ। আরবিতে বলদকে বলে বাকার, বা বড় কাফ রা। আরবিতে কাফ হলো দুইটা, একটার উপরে দুইটি নোক্তা আছে আর একটার মধ্যখান পেঁচানো, নোক্তা না ক্লিনিক। এই নোক্তাওয়ালা কাফকে আমাদের দেশে বলে বড় কাফ। বা বড় কাফ রা, এই বকর মানে বলদ। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা হয় বা ছোট কাফ রা, নোক্তা ছাড়া, মধ্যখানে ফেসানো কাফ দিয়ে। এই দুই কাফের পরিবর্তনে বুদ্ধিজীবীর দৃষ্টিতে অর্থের কোনো পরিবর্তন ঘটেনি, অথচ এইভাবে অক্ষরের পরিবর্তনে অর্থের পরিবর্তন সকল ভাষায় ঘটে। যেমন আমাদের বাংলা ভাষায় একটি আছে বাহুর মতো ব, একটি আছে ভাল্লুকের ভ। বাহুর মতো ব আকার, ব বাব, বাব মানে গেট। বাড়ির বাইরে যে গেট থাকে এটাকে বলে বাব, গেট। আর ভ আকার ভাব, ভাব, ভাব মানে মনের ভাব থাকে মনের ভিতরে। তো বাব হলো বাড়ির বাইরে, ভাব হলো অন্তরের ভিতরে। কত ব্যবধান, দুই অক্ষরের বেশ। বাহুর মতো ব আকার তো বাত, একটি রোগের নাম, যে রোগে মানুষের কোমর ব্যাকা করে ফেলে। আর ভাল্লুকের ভ আকার তো ভাত, এটা একটা খাবার, এটা খেলে বাঁকা কোমর সোজা হয়। ক্ষুধায় কারো কোমর ব্যাকা হয়, ভাত খেলে কোমর সোজা হয়। কয়ে এখন কোমর সোজা করলাম। অক্ষরের ব্যবধানে অর্থের মধ্যে এরকম ব্যবধান ঘটে। আর আমাদের বুদ্ধিজীবী তিনি বলতেছেন আবু বকর বলদের বাপ, অথচ বকর ছোট কাপ দিয়ে, বড় কাপ দিয়ে নয়। এখন বোঝার বিষয়, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার নাম আবু, এই তার উপনাম আবু বকর হইল? বা ছোট কাফ রা বকর, বকরের তিন অর্থ। ডিকশনারি খুলুন, অভিধান খুলুন, দেখবেন। বকর এক অর্থ হলো প্রভাত, ভোরবেলা। বকরের আরেক অর্থ হলো মৌসুমের প্রথম বৃষ্টি। আমাদের দেশে খুব বৃষ্টি হয়, তারপরও সাধারণত আশ্বিন কার্তিকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখে গিয়ে বৈশাখের শেষ দিকে আবার বৃষ্টি শুরু হয়। এই মৌসুমের প্রথম বৃষ্টিকে বকর বলা হয়। তৃতীয় অর্থ, মৌসুমের প্রথম ফলকেও বকর বলা হয়, মৌসুমের প্রথম ফল। এখন বোঝার বিষয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আবু বকর বলা হয়? এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসের বয়ান হবে কেন তিনি আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।